ওয়েলকাম ব্যাক। আমরা গত সেশনে দেখছিলাম যে কিভাবে আমরা আমাদের ভিডিওটা র্যাঙ্ক করব। তার আসলে কোনো নির্দিষ্ট কাজ দিয়ে ভিডিও র্যাঙ্ক করা যায় না। যেটা সবসময় মাথায় রাখতে হবে, যেটা আমি গত সেশনে বলছিলাম, যে ইউটিউব হলো একটা সার্চ ইঞ্জিন। সেখানে মানুষজন কি করে? সার্চ করে, খুঁজে। সেটা গান হতে পারে, সেটা নাচ হতে পারে, সেটা কোনো আইটি প্রবলেমের সলিউশন হতে পারে, সেটা হতে পারে কিভাবে চাষাবাদ করতে হয়, সবজি কিভাবে চাষ করতে হয়, সেটা হতে পারে সুন্দর দৃশ্য, সেটা হতে পারে মানে যে কোনো কিছুই হতে পারে। কিন্তু আমরা যারা ইউটিউবার, আমাদের প্রথম লক্ষ্যই থাকতে হবে যে আমার ভিডিওটা যেন বেশি মানুষ দেখে। সেটা আমি আপলোড করলেই কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছবে না। এটা পৌঁছাতে গেলে প্রথমে যেটা করতে হয়, আমাদের ভিডিওটাকে প্রথম পেজে আনতে হবে প্রথমে। যেমন বলছিলাম, এইটা যদি আমি কিভাবে কলা বাগান চাষ করে লক্ষ টাকা আয় করা যায়, এটা দিয়ে যদি আমি সার্চ করি, এইটা যদি আর কোনো ভিডিও না থাকে, মানে এই টাইটেলের, তাহলে কিন্তু সে আমাকে এটা শো করবে প্রথমেই। ঠিক আছে? ভিডিওটা কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ, এতে করে মানে যদি ও প্রতিদ্বন্দ্বী থাকে, ঠিক আছে, ও প্রতিদ্বন্দ্বী এই ধরনের নাই, তাহলে এটাই প্রথমে দেখাবে। ঠিক আছে? যেমন আরেকটা আছে, দেশি সাগর কলা চাষ, এই। কিন্তু মানুষ তো এই দিয়ে সার্চ নাও করতে পারে। আমি যে টাইটেল দিয়ে করলাম, সেই টাইটেল দিয়ে তো মানুষ সার্চ নাও করতে পারে। তাহলে কি দিয়ে করতে পারে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রথমত আমি দিয়ে দেখলাম যে কি কি ধরনের আছে ভিডিও, দেন আমি বলতে পারি সে ফর এক্সাম্পল, মানুষ যদি এইভাবে এটা খুঁজতো, কিভাবে কলা চাষ করে লাখপতি হওয়া যায়। আমি কলা চাষ করতে চাচ্ছি, আমি কৃষক, ঠিক আছে, গ্রামে থাকি, আমি চাষাবাদ করতে চাই, আমি এইভাবে সার্চ দিলাম, তখন কিন্তু এটা আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, রাইট? বিজয়ের এটা আমরা খুঁজেই পাচ্ছি না আর। কিন্তু বিজয় যেটা টাইটেল দিয়েছে, ওই দিয়ে সার্চ করলে প্রথমে আসছে, কিন্তু মানুষ তো ওই টাইটেল দিয়ে সার্চ করবে না। সার্চ করবে হলো কিভাবে কোটিপতি হওয়া যায় কলা চাষ করে, তাই না? বা কলা বাগান করে, কলা বাগান করে কোটিপতি। তারপরে আরেকটা হতে পারে কলা বাগান করে কোটিপতি। তো বিজয়ের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পেজের মধ্যে নাই, ঠিক আছে। কিন্তু আমি যে দুইটা সার্চ দিয়ে দেখলাম, একটা হলো কিভাবে কলা চাষ করে কোটিপতি হওয়া যায়, তারপর দ্বিতীয় যদি দেই কলা চাষ করে কোটিপতি, তারপর কলা চাষ করে অথবা সেরা কলা বাগান, এই তিনটা টাইটেল যদি দিই আমি, এবং কিওয়ার্ড যদি ব্যবহার করি,
ঠিক মতো, তাহলে দেখা যাবে যে আমি সেরা 10-এর মধ্যে চলে আসতে পারলাম। তো সেরা 10-এর মধ্যে যদি আসতে পারি তাহলে আমার এটা কি হবে? আমি যদি এখন দেখি নজরুল সঙ্গীত, আমি দেখতে চাচ্ছি ডাক্তার আপার গানটা প্রথম পেজে আছে কিনা। আছে? না, কিন্তু যদি আমি এ দিয়ে দিই তাহলে থাকবে হয়তোবা। দিয়ে দিছিলাম তো। তার মানে বোঝা গেল যে টাইটেলে টাইটেল কম। দিলাম সেটা কাজে লাগে নাই। হুম, অ্যালগরিদম সেটা, ইউটিউবের অ্যালগরিদম সেটা পছন্দ করে না। এই যে প্রথম পেজে আছে, রাইট? প্রথম পেজে আছে কিন্তু নিচের দিকে। তাহলে এইটাকে আমি আনতে পারি নজরুল সঙ্গীত, আরেকবার লিখতে পারি নজরুল সঙ্গীত, ই দিয়ে, ডাবল ই দিয়ে লিখতে পারি। তারপর বেস্ট নজরুল সঙ্গীত বলতে পারি। বেস্ট নজরুল সঙ্গীত, তাহলে দেখা যাবে যে এটা আরেক ধাপ হয়তোবা প্রথম 10-এর মধ্যে চলে আসবে। আমাদের প্রথম টার্গেট হলো যে প্রথম পেজে চলে আসা, দ্বিতীয় টার্গেট হলো সেরা 10-এর মধ্যে থাকা, তারপর চেষ্টা করা হলো সেরা 3-এর মধ্যে থাকা। ঠিক আছে, সেরা 5-এর মধ্যে আসতে পারলেই যথেষ্ট। আসতে গেলে কি লাগবে? টাইটেলটা আমার মানুষ কি দিয়ে সার্চ করতে পারে সেটা আমার প্রথমে জানতে হবে। আমি এখানে লিখে দেখব বেস্ট নজরুল, বেস্ট নজরুল সঙ্গীত, বাংলা সং, বেস্ট নজরুল সঙ্গীতি, বেস্ট নজরুল সংস, বেস্ট নজরুল সঙ্গীত, বেস্ট নজরুল সঙ্গীত। এগুলো হলো বেশি মানুষ খুঁজছে। আমি তাদের লিস্ট কিন্তু দেখাচ্ছে এখানে। ঠিক আছে, তো এগুলো আমরা যদি অন্ততপক্ষে 3টা 4টা এখানে লিখে দিতে পারি টাইটেলে, হয়ে গেল। তারপর আমি কি করব, এই পুরাটা কপি করে আমি আমার কিওয়ার্ডের জায়গায় দিতে টাইটেলে। পারি। ঠিক আছে, তাহলে দেখা যাবে আমরা প্র্যাকটিক্যাল করব। ঠিক আছে, প্র্যাকটিক্যাল করব আজকে এই ডাক্তার আপার ইয়ে দিয়ে, যে আমরা এটা সব দিয়ে তারপর সার্চ দিয়ে দেখব ওটা 5 মিনিটের মধ্যে সার্চ ইঞ্জিন আবার কি করে, সচল হয়, কার্যকর হয়। ঠিক আছে, এই পরিষ্কার কিনা? আরেকটা কথা বলে নিই, সেটা হলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা বা এই ইউটিউবের অ্যালগরিদমটা আমার এই কন্টেন্টটা পছন্দ করে শুধুমাত্র টাইটেল এবং কিওয়ার্ডেই না, আরো যে ছোট ছোট কাজগুলো আছে, ঠিক আছে, ছোট ছোট কাজ আগে যেমন দেখাইছি, আরো বেশ কিছু ছোট ছোট কাজ আছে, যেমন দাদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্নটা হলো ওই আমরা যে ট্যাগ দেই, তো এটাও তো মনে হয় সহায়ক। ওই যখন সার্চ যখন মানুষ দেয় হ্যাঁ, ট্যাগ হ্যাঁ, ট্যাগ, সেটাই সেটাই তো কিওয়ার্ড আমাদের। টাইটেল, তাই এই না? যে কিওয়ার্ড, ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই। আমি তো বললাম যে ইউটিউবের অ্যালগরিদম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলি, সেটা শুধুমাত্র টাইটেল দেখে সে ভিডিওটা র্যাঙ্ক করে না। সে টাইটেল, ট্যাগ, তারপর এখানে আমরা যে ছোট ছোট কার্ড, এন্ড স্ক্রিন দিলাম, কার্ড দিলাম,
ইভেন এইটা কোনো কি বলবো কোন ক্যাটাগরিতে রাখলাম সেটা। আরেকটা বিষয় হলো যে মানুষ কতজন লাইক করলো, কতজন কমেন্ট করলো, তারপরে কমেন্টের উত্তর আমি দিলাম কিনা, সবগুলো মিলিয়ে এই র্যাঙ্কিংটা হয়। ঠিক আছে, সবগুলো বিষয় এখানে জড়িত। প্রথমত আমি টাইটেল কত সুন্দর করে লিখতে পারলাম, এর সাথে জড়িত হলো যে ফাইল নেমটা দিলাম, এই ফাইল নেমটা যেন প্রথমে থাকে, অর্থাৎ যেটা দিয়ে মানুষ সার্চ করতে পারে ওই নামে আমি ফাইল নেমটা দিব প্রথমে। ঠিক আছে, দেন আমি এইখানে কমেন্ট করার সময় রিয়াকশন যে দিচ্ছি, ঠিক আছে, সেগুলো বিষয় যেহেতু এগুলো ইউটিউব আমাদের জন্য ব্যবহার করার জন্য দিচ্ছে, আমি যেগুলো যত ব্যবহার করব তত আমার ভিডিওগুলো কি হবে, র্যাঙ্ক হবে। ঠিক আছে, আচ্ছা, যখন কোনো ভিডিও প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে চলে আসে 1, 2, 3-এর মধ্যে, তখন সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভাইরাল মানে প্রথম দিকে আসলে মানুষ এগুলো মনে করে এটা বেস্ট, তারা এটা শেয়ার করতে শুরু করলো। মানুষ যখন শেয়ার করতে শুরু করে তখন সেটা ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, দেখা যায় 50,000 বা 1 লাখ ভিউ হয়ে গেল, দেন ভাইরাল হতে থাকে, মানে এটা আরো উপরে আসতে থাকে। যত উপরে আসতে থাকে তত বেশি শেয়ার হতে থাকে, তত বেশি মানুষ দেখতে থাকে, মানুষের কাছে পৌঁছতে থাকে। ঠিক আছে, দেন ভাইরাল হয়ে গেলে সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। আমি যদি এখানে দেখি বেস্ট প্র্যাকটিসেস, দেখছি টিকমার্ক। টিকমার্ক মানে কি, হাই রেসপন্স থাম্বনেইল, থাম্বনেইলটা ঠিক আছে। কমেন্ট পিন, আমি কমেন্ট একটা পিন করছি। কমেন্ট হার্ট এড, আমি একটা কমেন্টের হার্ট ব্যবহার করছি। ঠিক আছে, ইনফো কার্ডস এডেড, মানে এন কার্ড আমি ব্যবহার করছি। লাইক অন ফেসবুক, ফেসবুকে শেয়ার দিছে এবং মানুষ এখানে লাইক দিছে। চ্যাপ্টার্স নাই, এন স্ক্রিন এডেড, ক্যাপশন এডেড। ঠিক আছে, ক্যাপশন মানে হলো ইংলিশ, এটা আছে। তো এরকম সবগুলো মিলে, যেমন তাহলে কি আমাকে একটা কিছু পিন করতে হবে। ঠিক আছে, যেমন এইটা আমি পিন করে দিলাম। তাহলে পিন করাটাও একটা অপশন যেটা আমার ভিডিওকে র্যাঙ্ক করতে হেল্প করতে পারে। ছোট ছোট বিষয়, কিন্তু আমি প্রত্যেকটাই কি করছি, ইউজ করছি। পরিষ্কার? আচ্ছা, এইবার আমি দেখাবো যে আমরা যে রেকর্ড করলাম আগে, আমি কিভাবে ফাইল নেমটা এক্স্যাক্টলি যেটা আমি টাইটেল দিব, প্রধান টাইটেল, সেটা কিভাবে আমি নামকরণ করতে পারি। কি হলো, কনভার্টই হয় নাই। কনভার্ট না হলে তো সমস্যা। 11টা AM, আজকে কত তারিখ? চার তারিখ আছে। হ্যাঁ, 4 তারিখ না, এটাই তো। হ্যাঁ, দুটা দেখাচ্ছে এখানে, এটা কিনা 4 তারিখ।
এইটাই ঠিক আছে। তাহলে প্রথমে যেটা বলছি, প্রথমেই যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ফাইল নেম। আমরা কি নিয়ে আলোচনা করছি? হাউ টু র্যাঙ্ক ভিডিও অন ইউটিউব, ঠিক আছে? অর্থাৎ এইটাই আমি প্রথম টাইটেল হিসেবে ব্যবহার করব। তাহলে প্রথম টাইটেলটা হবে অত লম্বা হবে না, ছোট হবে, এবং মনে করছি যে মানুষ এ দিয়ে কি করবে, সার্চ করবে, ঠিক আছে? তো আমাকে একটু চিন্তা করতে হবে যে মানুষ কি দিয়ে সার্চ করতে পারে। এইটাই হলো মূল টাইটেল হবে, প্রথম টাইটেল হবে। আচ্ছা, এইবার এটা আমি আপলোড করব। ক্লিয়ার কিনা? হিমা, পরিষ্কার? প্রথম হলো যে আমি আমার ফাইল নেম সেটাই রাখবো যেটা প্রথমে আমি টাইটেল বানাবো। তাহলে জুমে গেলাম, কোনটা, এইটা, রাইট? দেন ওপেন। এই যে ফাইল নেম এখানে দেখাচ্ছে, ঠিক এইটাই আমি প্রথমে আনবো। How to rank video on YouTube, ঠিক আছে? দেন YouTube ভিডিও র্যাঙ্কিং, তারপর বললাম the best way to rank video on YouTube, ঠিক আছে? দেন এইখানে কি করব, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কিন্তু এইখানে না, আমি দেখছি অনেকেই হ্যাশট্যাগ এখানে দিচ্ছেন। এইখানে দিলে হবে না, এইখানে দিতে হবে প্রথমেই। হাউ টু র্যাঙ্ক ভিডিও, এইটার সাথে একটু রিলেটেড প্রথমটার সাথে। র্যাঙ্কিং ভিডিও, তারপর যাদের চ্যানেলটা সার্চ দিলে পাওয়া যাচ্ছে না ইউটিউবে, ঠিক আছে, প্রথম পেজের মধ্যে পাওয়া যাচ্ছে না ইউটিউব চ্যানেলটাই, তার মানে কি চ্যানেলটাই র্যাঙ্ক হয় নাই এখনো। তাহলে আমি কি করব, চ্যানেলের নাম এখানে পিন করে দিব, ইয়ে করে দিব, কি বলে এটাকে, ট্যাগ করে দিব, হ্যাশট্যাগ করে দিব। হ্যাশট্যাগ করলে মানে কয়েকটা এরকম হ্যাশট্যাগ করলেই আমার এটা ফার্স্ট পেজে চলে আসবে, রাইট? আনলিস্টেড করব প্রথমে। সার্চ দিলে কার কার ইউটিউব চ্যানেল এখনো ফার্স্ট পেজে আসে না? আমারটা তো খুঁজেই পাওয়া যায় না। তাই নি, কাটা পাওয়া যায় না? বলেন, লজ্জা করার কিছু নাই, আজকেই আমরা সামনে আনবো। আমারটা খুঁজে পাওয়া যায় না।
যেমন রুরামস টাইনি ওয়ার্ল্ড চলে আসছে, প্রথমেই আছে। আমারটাও পাওয়া যাবে না, কারণ আমার নাম লিখতেও ঠিক হয়নি। রুমা হ্যাঁ, না, মরং না, অবশ্যই পাওয়া যাবে এটা। না, আচ্ছা, মারুমা। হ্যাঁ মানে অনেক নিচে, রাইট? যে এইটা আমরা 5 মিনিটের মধ্যে আইনা দিব, ঠিক আছে? আপনি যখন 2-4টা গান করবেন, 2-4টা টিপস দিবেন, মানুষ কিন্তু নাম দিয়েও সার্চ করবে। ওই যে ডাক্তার মহিলা, ওই যে চাকমা মহিলা টিপস হুম, দিছিল, কি নাম যেন তার? ও তো হুম। চাকমা না, গারো। ওর নাম হলো ডাক্তার রুমা রুমঝুম রং বা রুমাম রং। আচ্ছা, আমরা বানান ভুল লিখছি। সবাই কি ইউটিউব চ্যানেল খুলে ফেলছে? হ্যালো, হ্যাঁ, একজন বাকি আছে, সবার আমরা তাকে আজকে পানিশমেন্ট দিব। সবার সামনে কবিতা আবৃত্তি করতে হবে তার। এই তো প্রথমেই আছে, ঠিক আছে? রুমাদিন সো সাবস্ক্রাইব আপনার করে দেই। আপনার চ্যানেলটা কিন্তু এখন ইউটিউব সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক হয়েছে বলি এটাকে আমরা, ঠিক আছে? প্রথমেই আসছে। ফর্মুলা 1, এটা ডিফারেন্ট, মাস্টার মশাইয়ের না। মাস্টার মশাইয়ের ফর্মুলা 1 আমরা কোথাও দেখতে পাচ্ছি না, ঠিক আছে? নাম চেঞ্জ করো, ফিলিপ। তো আমরা যেটা করতে পারি, নাম চেঞ্জ না করে, ফর্মুলা 1 আরেকটা আছে, গড অফ ফর্মুলা 1। ঠিক আছে? এখন যেটা করতে পারি, মাস্টার মশাই তুমি এক কাজ করো, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো। তোমাকে আমি বানাই দিলাম হোস্ট। আমরা এখনই তারটা র্যাঙ্ক করে দিই। হ্যাঁ, দিয়েছি। এখন তুমি হোস্ট। তোমার যে কোনো একটা ভিডিওতে যাও, ওরে পাখির হিতে যাও, পাখির ডাকে যাও। আচ্ছা পাখির ডাকে যাও দেখি, দেন এডিট সেকশনে যাও, এডিট ভিডিও। আইয়া, হ্যাশট্যাগ গুলো সব উঠাই দাও আগে। রুমাদির তো একেবারে সেই 717 ভিউজ। ও মাই গড। তাই নাকি? আমি তো এগুলো দেখি নাই। হ্যাঁ, ডাক্তার আপা তো হিট হয়ে যাচ্ছে। ডক্টর সঙ্গে 717, আপনার হচ্ছে 300 283। ও মাই গড, অনেক ভিউজ হয়ে গেছে। এখন যদি খালি 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 দুইজন যদি খালি বলতে পারেন আমার গান যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে। সাবস্ক্রাইব করুন, তাহলে 700-র মধ্যে অন্তত 350 করতো। হ্যাঁ, ঠিক আছে? সেটাই। আগে নিজে চিংড়ি গাইতে। মিষ্টি খাবো। হ্যাঁ। আমি আসো, সাবস্ক্রাইব করে আসো। হ্যাশট্যাগ গুলো আমি উঠাই দিব আগে। আচ্ছা, হ্যাশট্যাগ 50 জন সাবস্ক্রাইব এত অল্প সময়ে। 5 দিন হয়। সবগুলো টাইটেল। সব হ্যাশট্যাগ উঠাই দিব, ওখানে দাড়ি রুমাদি দেই। এখানে হ্যাশট্যাগ থাকবে। হ্যাশট্যাগের জায়গায় দাড়ি দিব। হ্যাশট্যাগ। দাড়ি।
স্টপ। একটা লাঠি দিতে হবে, তোমার লাঠি পেশেন্টদেরকে বলবা লাঠি আমাকে সাবস্ক্রাইব করো, না হলে তোমাদের আমি একটু বেশি করে না স্ল্যাশ না, অ্যানেস্থেসিয়া দাড়ি বেশি দেবো। সোজা। তাই না? তাহলে তো আজকে তো হ্যাঁ। অনেকগুলো অপারেশন করছিলাম আহারে। দাড়ি ওই যে হ্যাশট্যাগের দাঁড়িয়ে মানে পাশে আছে লাঠি। শিফট চাপ দিয়া লাঠি। এই যে কোয়েরি যেখানে ওখানে ওটা কোয়েশ্চেন মার্কের সাথে হবে শিফট না? চাপ দিয়া করতে হবে। না, কোয়েশ্চেন মার্ক যেখানে ওখানেও তো হয়। এটা তো স্ল্যাশ হয়ে যাচ্ছে যে। ও আচ্ছা, দাঁড়িয়ে হচ্ছে এই যে এখানে ওই পি এর পরে, এটার নিচে পি এর ডান পাশে আছে। হ্যাঁ, এন্টারের উপরে আমারটা। এন্টারের উপরে। হ্যাঁ, আমারটা কান কি জানি না। হচ্ছে না তো এখানে, এন্টারের উপরে হচ্ছে না। শিফট দাও, শিফট দিয়ে চাপ দাও। হ্যাঁ হ্যাঁ, শিফট দিচ্ছিলাম। আবার দাও, শিফট দিলে তো আসবে। এই যে এটা আসতেছে, তো এটা কিভাবে আসতেছে? এটা আসবে কেন? শিফট চাপ দিয়া আসছে না না? আচ্ছা ঠিক আছে, এখানে এটা হ্যাশ আসতেছে। হ্যাশ আসতেছে, উল্টা পাল্টা হচ্ছে দেখছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভয়েস বাই হিউম্যান ওখানে একটা স্পেস দিব। দেখা যায় এখন হয় কিনা, কিবোর্ড চেঞ্জ করলাম। সমস্যা আছে। বাংলা আছে, বাংলা কিবোর্ড আছে। বাংলা হ্যাঁ, থাকলে বাংলা তো জাস্ট ফুল স্টপের জায়গায় চাপ দিলেই হবে, বাংলাতে নিয়ে। জন্য আবার মোবাইল ভালো। বাংলাতে আগে নিতে হবে, বাংলা অপশনে নিতে হবে। কাজ করছে না। এন্টার চাপ দিলেই চলে আসবে। হ্যাঁ, বাংলা। ফুল স্টপ দিলেই হবে। ফুল স্টপ দিয়ে স্পেস দিলেই হবার কথা। হচ্ছে না না? আচ্ছা ঠিক আছে, এটা এক সময় ঠিক করে নিলেই হবে। তারপরে আমি কি করব, ও ভয়েসেস এর পরে হ্যাশট্যাগটা উঠাই দিয়া, হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা উঠাই দিই, শেষে যে হ্যাশট্যাগটা আছে। দেন জাস্ট ফুল স্টপ দিয়ে রাখি ওখানে আপাতত, পরে দাড়ি দিয়ে নিলে হবে। হ্যাঁ, স্পেস, ফর্মুলা 1 লিখি, সব বড় হাতের, চ্যানেলের নাম। আচ্ছা, আমি কি করব, অন্ততপক্ষে প্রথম 5টা ভিডিওতে ফর্মুলা 1টা আমি লিখব। ঠিক আছে,
দেন আচ্ছা আমি ডেসক্রিপশন সেকশনে যাই, প্রথমেই আমি হ্যাশট্যাগ দিয়ে ফর্মুলা 1 লিখবো। এখানে হ্যাঁ, প্রথমে, একদম প্রথমে। হ্যাঁ, প্রথমে এটা এন্টার দিয়ে নিচে নামাই দিই। আর এন্টার, ঠাস ঠাস করে 2টা বাড়ি দিয়ে দিলেই হয়। ডেস্কটপে কাজ করে মনে হয় না ফিলিপ? হ্যাঁ ডেস্কটপে কাজ আমি করো নাকি? হ্যাঁ, ওকে। হ্যাশট্যাগ দিয়া উপরে গিয়ে হ্যাশট্যাগ দিই। হ্যাশট্যাগ দিয়ে ফর্মুলা 1 লিখবো। এফটা বড় ও হাতের, ওটা বড় হাতের। তারপরে কিছু তো হাতের হবে। সব ছোট হাতের, শুধু এফটা বড় হাতের। কন্টাক্ট ক্যাপ্চার। এই সরো। ফর্মুলা ওয়ানটা একসাথে, ওটা বড় হাতের হবে একসাথে, একদম লাগায়। হ্যাঁ, ওটা বড় হাতের, রাইট। তারপর হ্যাশট্যাগ দিয়ে অ্যানিমেল ভয়েস লিখতে পারি একটা স্পেস দিয়ে। বড় হাতের দিব সব। অ্যানিমেল, এটা বড় হাতের, প্রথম অক্ষরটা বড় হাতের হবে, তারপর আবার যতটা ওয়ার্ড থাকবে ওইটার বড় হাতের হবে, ভয়েসটা ভিটা বড় হাতের হবে, একসাথে হবে, একসাথে। হ্যাশট্যাগ দিলে একসাথে হবে। আরেকটা হ্যাশট্যাগ দিই, ফর্মুলা 1, ওইটাই আরেকবার লিখবো। একটু একটু জায়গা রাখতে হবে, ভয়েসের পর একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, ফর্মুলা, এইবার 1 এর আগে একটা আন্ডারস্কোর দিব, আন্ডারস্কোর। হ্যাঁ, 1টা ও বড় হাতের, ঠিক আছে। তারপরে নিচে যাই, নিচে গিয়ে লিখবো ওয়েলকাম টু ফর্মুলা 1। সবার নিচে না না না, প্রথমেই। হ্যাঁ, এখানে রাইট, ওয়েলকাম টু ফর্মুলা 1। এফ বড় হাতের, 1-এর ও বড় হাতের। কি হলো, হ্যাং হয়ে গেছে? ফুল স্টপ। এইবার নিচে যাই, ট্যাগে যাই, ট্যাগ ট্যাগ, নিচে নিচে, একদম নিচে। হ্যাঁ, এইবার নিচে দুই একটা ইয়ে করি, উঠাই দিই, ফক্সটা উঠাই দিই, বেবি, বেবিটা উঠাই দিই। আচ্ছা, কয়েকটা উঠাই দেও না, বেবি, খ্যাট, এক শব্দগুলো উঠাই দিই, এক শব্দগুলো উঠাই দিই, ক্যাট, বেবি, আরেকটা ক্যাট।
শেষে দেই ফর্মুলা 1। নিচে নিচে ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ, ফর্মুলা 1। এন্টার, সেভ। এইবার সবাই সার্চ দিয়ে দেখেন দেখি আসছে কিনা। আমাকে হোস্ট ফিরাইয়া দেন, আমি দেখাই কি হয়েছে। প্রসিডিউর বলেন দাদা, হোস্ট ফিরি দিন। দিছেন? আমি কি হোস্ট ফিরে পাইছি?